নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই যে বাঁধাকপি আর রুই মাছের মুড়োর ঘন্ট করে দেখাবো। রুই মাছের মুড়োটা আমি ভেজে তুলে নিয়েছি আগেই। আর আমি জিরে আর দুটো শুকনো লঙ্কা, এক টুকরো আদা নিয়ে নিয়েছি, এটাকে বেটে নেব। আর গোবিন্দভোগ চাল, এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব। দেখুন আমি সাদা তেলে করে নিচ্ছি। তেলটা গরম হোক। আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম। এখানে 3টে তেজপাতা থেতো করে রেখেছিলাম, এলাচ একটা, আর দারচিনি দিয়ে দিলাম 2টো। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার দেখুন এখানে মশলাগুলো বেটে রেখেছিলাম সব দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে, আদা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। একটু ঢাকনি দিয়ে চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নিলাম। খুলে আমি একবার আবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। নাড়িয়ে এবার হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন মুড়োগুলো আমি ভেঙে রেখে দিয়েছিলাম হাত দিয়েই। এবার দিয়ে দিলাম মুড়োগুলো। দিয়ে একটু চিনি দিচ্ছি এর মধ্যে। এবার ভালো করে আবার নাড়িয়ে নিলাম। দেখুন আমাদের প্রায় হয়েই এসছে। এবার আমি এটাতে ঘি দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাড়ির বানানো ঘি। আমি সব তুলে তুলে ঘি বানিয়ে রেখেছিলাম। বাড়ির ঘি তো আলাদাই স্বাদ। আর এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। গোবিন্দভোগ চালের দিয়ে করেছি যে, খুব ভালো সেন্ট বের হচ্ছে একটা। একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রুই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্টটা তৈরি হয়ে গেছে। খুব দারুণ রেসিপি এটা একটা। অনেকটা ভাত খাওয়া যায় এটা দিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।